আর পাঁচটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে মাসআলাগুলি প্রত্যেকের জন্য যারা রোজা রাখি আমরা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি মাসআলা, এগুলি আমাদের দরকার। 1 নম্বর মাসআলা হলো পবিত্র মাহে রমজানে যদি কেউ স্যালাইন ব্যবহার করে, স্যালাইন ছিলেন না, স্যালাইন যদি কেউ ব্যবহার করে তার রোজা থাকবে না, নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো রক্ত দিলে, আপনি রক্ত দিলেন কাউকে, রক্ত কেউ দিল অথবা নিল, রক্ত দিলে নিলে রোজা ভঙ্গ হবে কিনা। 3 নম্বর হলো নাকে যদি কেউ ওষুধ দেয়, নাকে ড্রপ দিলে তার রোজা ভঙ্গ হবে কিনা 3 নম্বর। 4 নম্বর হলো কানে যদি কেউ ড্রপ দেয়, কানে কেউ ড্রপ দিলে তার রোজা ভঙ্গ হবে কি না। 5 নম্বর হলো রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে কিনা। প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো স্যালাইন। এবং রোজা অবস্থায় সাধারণত দুর্বল হতেই হয়, এটা স্বাভাবিক। রোজা অবস্থায় যদি কেউ স্যালাইন নেয়, স্যালাইন তো আবার খায় না কেউ, স্যালাইন রক্ত দিয়ে সুই ঢুকে স্যালাইন দেওয়া হয়, এ অবস্থায় রোজা ভঙ্গ হবে না। কারণ হলো রোজা ভঙ্গ হওয়ার জন্য গ্রহণযোগ্য যেই রাস্তা আছে, গ্রহণযোগ্য রাস্তা হলো 3টা, একটা মুখ, একটা পিছনের রাস্তা, একটা হলো নাকের সাথে পেটের একটা সম্পর্ক আছে, দেখবেন নাকে কোনো কিছু ঢুকলে সরাসরি পেটে ঢুকে যায়। এই জন্য মাসআলার কিতাবে লিখছেন যে স্যালাইন যদি কেউ নেয় শরীর দুর্বলতা থাকার কারণে, ডাক্তার যদি বলে আপনার স্যালাইন নিতে হবে, নাহলে আপনি মারা যাবেন, তাহলে এই মুহূর্তে স্যালাইন নিতে পারেন, রোজা ভঙ্গ হবে না। মানুষ যদি বলে যে আপনি পানি খেয়ে নেন, ভাত খেয়ে নেন, রুটি খান, আপনার রোজা ভেঙে গেছে, না, এটা করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত রোজা ভাঙা যাবে না। আর মৃত্যু থেকে বাঁচার জন্য বা শরীর একটু দুর্বলতা কাটার জন্য তো ডাক্তার বলছে স্যালাইন দেওয়ার জন্য, ইসলাম সমর্থন করেছে। এটা হলো ইসলাম ও আধুনিক চিকিৎসা। আধুনিক সামনে আরও অনেক চিকিৎসা বের হবে, এই জন্য কি ইসলাম সমাধান দিবে না? অবশ্যই ইসলাম সমাধান দেওয়ার জন্য প্রস্তুত। ইসলাম ও আধুনিক চিকিৎসার কিতাবে এটা উল্লেখ আছে যে স্যালাইন নিলে রোজা ভঙ্গ হবে না। 2 নম্বর হলো রক্ত দিলে, আপনি যদি কাউকে রক্ত দেন, 1 ব্যাগ রক্ত দিলেন বা নিজেও রক্ত নিলেন, তাহলেও রোজা ভঙ্গ হবে না। 3 নম্বর প্রশ্ন হলো নাকে আপনি ওষুধ দিলেন, ড্রপ দিলেন, তাহলে রোজা ভঙ্গ হবে কি? হ্যাঁ, নাকে যদি কেউ রোজা ড্রপ দেয়, রোজা অবস্থায় ঔষধ দেয়, তেল দেয়, কোনো কিছু দেয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ নাকের সাথে পেটের একটা সম্পর্ক রয়েছে, রাস্তা আছে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, নাকে কোনো কিছু দেওয়া যাবে না। ফরজ গোসলের সময় কিন্তু নাকে পানি দিতে হয়, ঠিক না? এটা সাবধানে দিবেন, এই পানি যদি আপনার ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে। নাকটা আমরা খেয়াল রাখবো। এরপরে কানে যদি কেউ ড্রপ দেয় বা কোনো ওষুধ দেয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। কানে ড্রপ দিলে ভঙ্গ হবে না, তার কারণ কি? কানের সাথে যে খাদ্যনালী আছে এটার সম্পর্ক নাই। এমন আগে যারা দার্শনিক ছিল তাদের একটা এমন ধারণা ছিল যে কি কানের সাথে পেটের একটা সম্পর্ক আছে, কিন্তু না। বর্তমান বিজ্ঞানী রিসার্চে বলা হয়েছে যে কানের সাথে কোনো সম্পর্ক নাই। শেষ যে প্রশ্নটা সেটা হলো 5 নাম্বার, রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে কিনা। অনেক মানুষ এমন আছে যে রক্ত বের হয়েছে, রোজা ভেঙে গেছে, খায় লাও, ভাত খাও না, রক্ত এতটুকু বের হলেও আপনার রোজা ভঙ্গ হবে না। আর একটা প্রশ্ন বলে ফেলি, বমি, এটা অনেকের চলে আসে। আপনার হালকা একটু বমি বের হয়েছে রোজা অবস্থায়, কাজ করতে করতে দুর্বল হয়ে গেছেন বা যে কোনো কারণে বমি চলে আসলো, অল্প যদি বমি আসে তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। অল্প বমি আসলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু অল্প পরিমাণ বমি আসার কারণে যদি কেউ মনে করে রোজা ভেঙে গেছে আর খাওয়া শুরু করছে, তাহলে তো আবার রোজা ভেঙে যাবে, ঠিক না? তাহলে রোজা ভঙ্গ হবে কেমন বমি হলে? মুখ ভরে যদি বমি আসে, মুখ ভরে বমি আসলে রোজা ভঙ্গ হবে, এটা খেয়াল রাখবেন। এটা অনেক সময় হয়ে যায়, মানুষকে আন্তাজি উল্টাপাল্টা খাওয়াইবেন না। আর 10 জনে কয়ে খায়ালাও রোজা ভেঙে গেছে, না, রক্ত বের হলেও রোজা ভাঙে না, বমি কম হলেও রোজা ভঙ্গ হয় না। মুখ ভরে যদি বমি আসে তাহলে রোজা ভেঙে যায়।